হ্যালো এভরিওয়ান, শম্পা ডেইলি লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম। আবার আরেকটা নতুন দিনে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমার সংসারের সমস্ত কাজকর্ম নিয়ে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, তার সাথে আপনাদের সাথে একটু কথা বলতে। সকালের দিনটা শুরু করলাম একটু গরম জল বসিয়ে দিয়েছি। সকালে খালি পেটে গরম জল খেলে অনেকটাই শরীরের পক্ষে ভালো। আর তাই ঘুম থেকে উঠে শুধুমাত্র ফ্রেশ হয়ে একটু নিজেকে অন্তত 10টা মিনিট সময় দিলাম, একটু বসে এই জলটা একটু খেয়ে তারপর কাজে লেগে পড়ব। সকালের বাসি কাজ থেকে আজকের ব্লগটা আমি শুরু করে দেব। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আর তার জন্যই চলে এসেছি সংসারের খুঁটিনাটি কাজকর্ম নিয়ে আপনাদের সাথে একটু গল্প করতে। তো নতুন দিন, নতুন স্বপ্ন চোখে, আর সেইভাবেই আমাদের প্রতিটা দিন, প্রতিটা সময় চলা, যে নিজের স্বপ্ন পূরণ কখন নিজে করতে পারবো। আসলে সকলকারই ইচ্ছা হয় নিজের স্বপ্নটা নিজে পূরণ করার, আর সেই স্বপ্ন নিয়েই আমরা বাঁচি, সেই স্বপ্ন নিয়েই আমরা সারাদিন চলি। তো যাই হোক বন্ধুরা, সকালের কাজকর্ম তো সেরে চলে এসেছি একদম রান্নাঘরে। আসলে এতটা গরম পড়েছে যে প্রতিটা ক্লিপ যে আমি শ্যুট করব, প্রত্যেকটা অংশ যে সকালের কাজকর্ম শ্যুট করব, সেটা একদমই হয়ে উঠছে না। প্রচণ্ড নাজেহাল অবস্থা গরমের জন্য। তো হাজব্যান্ড আজকে বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ, না রুই মাছ। তো সেটাই এখন ধুয়ে নিচ্ছি, আর আজকে রান্না করব এটাই, আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, আর সাথে একটু টকের ডাল। তো যেটা বলছিলাম, এই যে বন্ধু, আমার জীবনে বলতে গেলে বন্ধুর সংখ্যা অনেকটাই কম। আর তাই এই প্ল্যাটফর্মে চলে এসেছি নতুন নতুন বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করতে, পরিচয় করতে। কার না ভালো লাগে নতুন মানুষদের সাথে বন্ধুত্ব করতে, তাদের সাথে কথা বলতে, গল্প করতে সত্যি ভীষণ ভালো লাগে। সেই ছোট্টবেলা থেকেই আমার এই জায়গাটা খুবই খারাপ, এই বন্ধু, সেরকম বন্ধু আমি পাইনি ছোটোবেলা থেকেই, সেরকম ভালো বন্ধু একদমই পাইনি। আর এদিকে দেখুন বন্ধুরা, এতটা গরম পড়েছে যে আজ একটু টক দই দিয়ে একটু ঘোল করে নিচ্ছি, দইয়ের শরবত বা ঘোল যাই বা লস্যি যেটাই বলুন না কেন, সেটাই করছি। আসলে এতটা গরম পড়ে গেছে না, পড়েছে যে বারবার জল পিপাসা পাচ্ছে। তো একটু, আর এত ঠান্ডা জল যদি বারবার খেতে থাকি ফ্রিজ থেকে বার করে, তাহলে আর দেখতে হবে না, শরীর তো খারাপ হবেই। তো যাই হোক, এখানে এখন বাজে দুপুর 12টা। তো রান্না বান্না করে এই বসে পড়েছি, এটা একটু শরবতটা করে পরিবারের সকলকে দেব, সাথে একটু নিজেও খাবো। আর যেটা বলছিলাম যে বন্ধু, হ্যাঁ, তার আগে এই যে আর এই শরবতটা কিন্তু আমি চিনি অ্যাড করব না একদমই। আর বাতাসা, প্রতিটা দিন পুজো দিই, পুজোতে বাতাসা লাগে, আর সেগুলো একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিই। এই শরবত বা আচার চাটনি করতে গেলে এইগুলো ইউজ করি। তো এই গরমে যে যত ঠান্ডা জল খাবেন বা এই শরবত, অবশ্যই অল্প মিষ্টি দিয়ে যতটাই খাবেন ততটাই শরীরের পক্ষে ভালো। আর সাথে ফল ফল আর জল, এই দুটো কিন্তু গরমে খেতেই হবে, তা না হলে একদমই হবে না। আর এইদিকে হাজব্যান্ড গিয়েছিল কাজে, কাজ থেকে এসেছে,
এসে ঘরে বসেছে ফ্যান চালিয়ে, তো আমি ওকে শরবতটা দিলাম। আর শ্বশুরমশাই শাশুড়ি মাকেও দিয়ে এসেছি। তো এবার ওকে দিয়ে তারপরে আমি এবার খেয়ে নেব আমার শরবতটা। আর এই গরমকালে শরবত খেলে এই সত্যি প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। হ্যাঁ, এবার যে কথাটা বলছিলাম সেটাই বলি, যে বন্ধু মানে আমি খুবই কম পেয়েছি, বন্ধু পেয়েছি অনেক। ছোটোবেলা থেকে স্কুল কলেজ, তারপর এমনি লাইফে অনেক বন্ধু পেয়েছি, কিন্তু সত্যি করে ভালো বন্ধু একদমই পাইনি। কিন্তু হ্যাঁ, ভগবান কিন্তু এমন একটা মানুষকে আমার কাছে পাঠিয়েছে, সে কিন্তু আমার কাছে সত্যি ভালো বন্ধু। আর সেটা হচ্ছে আমার একমাত্র দিদি। সে কিন্তু ছোট্টবেলা থেকে আমরা ঝগড়া মারপিট করে বড় হয়েছি, কিন্তু আজ এই বয়সে এসে বুঝতে পারি যে সত্যি আমার একমাত্র কাছের বন্ধু আমার দিদি। ওর সাথে আমি সমস্ত কিছু ভাগ করতে পারি, সমস্ত নিজের দুঃখ কষ্ট মান অভিমান সমস্ত কিছু, মানে কোনো কিছু লুকানোর জায়গাটা নেই। আর এই রকম পার্টনার জীবনে সত্যি খুবই কম পাওয়া যায়। তো সেটাই, সেই রকমই আমি চাই যে এই প্ল্যাটফর্মে এই ভিডিওর মাধ্যমে, সাক্ষাতে বা কথোপকথনের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে বা অন্যের ভিডিও দেখে যেন আমি এরকম অনেক ভালো বন্ধু জীবনে খুঁজে পাই। কেননা বন্ধু করলে সত্যি যেমন মানুষের সাথে অনেক মানুষের সাথে পরিচয় হয়, তেমন ভালোও লাগে। বন্ধুদের সাথে কথাবার্তা বললে অনেক কিছু জানতেও পারি, নিজেদের কষ্টটাও শেয়ার করে মনটাও হালকা হয়। তো আজ আর টেবিলে বসিনি খেতে, আজ বসে পড়েছি নিচে। হাজব্যান্ড বলছে এতটাই গরম আর টেবিলের ওখানটায় খেতে বসলে, মানে হাজব্যান্ড যে জায়গাটায় বসে না, ঠিক হাওয়াটা যায় না, তাই আজকে নিচেই বসলাম খেতে। আর আমার এই ভিডিও প্রতিটা দিন তো ভিডিও পোস্ট করছি ইউটিউব প্ল্যাটফর্মে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আর একটু পারলে লাইক করবেন। কেননা আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু সত্যি আমরা যারা ভিডিও পোস্ট করি প্রতিদিন প্রতিনিয়ত, তো তারা কিন্তু অনেকটাই কিন্তু উৎসাহ পায়। তাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে আর এই পর্যন্ত যদি দেখে থাকেন, তবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। আমিও অবশ্যই আপনাদের সকলকার পাশে আছি। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কেননা সাবস্ক্রাইব করলে আমাদের বন্ধুত্বের গভীরতাটা আরও বেড়ে যাবে। তো প্রতিদিনের মতন আজকে আর সংসারের বেশি কাজ একদমই দেখাতে পারিনি, যে বললাম এতটা গরম পড়েছে যে মানে সংসারের কাজ সব কিছু করে মানে ঠিক সময় ক্যামেরাটা অন করতে, আজকে সত্যি শরীরটা ভীষণ ক্লান্ত আর খারাপও লাগছে। অনেকটা গরম, জানি না আজকে বৃষ্টি হবে কি না, কিন্তু সকাল থেকে তো দেখছি মাঝে মধ্যে মেঘলা আকাশ আবার রোদ উঠে যাচ্ছে, তবু গরম কিন্তু প্রচুর। জানি না আজকে বৃষ্টি হবে কি না, যদি সত্যি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো, তাহলে একটু রাতের বেলা নিশ্চিন্তে ঘুমানো যাবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিন তো ভিডিও নিয়ে আসি, আর ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথাবার্তা তো হয়েই থাকে। তো এইভাবে পাশে থাকবেন, আমি অবশ্যই আপনাদের সকলকার পাশে আছি। সকলে সুস্থ থাকবেন, সকলকে টাটা।